এই মা কালীর মূর্তিটি ৮ থেকে ১০ ফুটের কাছাকাছি। আমি কি সঠিক বললাম? আপনারা কমেন্ট করবেন। আজকে মহাশিব চতুর্দশী। পুরের এই পুরনো একটি পুজো, যেই পুজোটি প্রায় বহু বছর ধরে চলে আসছে। এই বিশেষ দিনে পুজো এবং উৎসব একসাথে পালন করা হয়। এই মন্দির ও উৎসবের পরিকল্পনা করেছিলেন বাবা দুলনচন্দ্র দাস, যিনি খুব অল্প বয়স থেকেই এই পুজো শুরু করেন। হিন্দু পুরাণ অনুযায়ী শিব হলেন শ্মশানের অধিপতি বা শ্মশানেশ্বর, এবং শিবরাত্রির রাতে এখানে 4 প্রহরের পুজো হয় এবং স্থানীয় মানুষ ও সাধু সন্ন্যাসীরাও এই উৎসবে অংশ দেন। বিশ্বাস করা হয় এই রাতে শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল, যা শিব শক্তির মিলনের প্রতীক। ভক্তরা উপবাস থেকে শিবলিঙ্গে জল ঢালেন এবং অন্ধকার ও অজ্ঞতা দূর করার জন্য শিবের আরাধনা করেন। সেই কত ছোট থেকেই এই মেলায় আসছি। বেশ অনেক পুরনো এই শিব পুজো। এই পুজোর সাথে সাথে এখানে কিন্তু একটি মেলাও হয়। আর আরেকটা কথা বলে রাখি, আপনি আগে এই যে মা কালীর মূর্তিটি আপনাদের দেখিয়েছি, আমি যে মা কালীর মূর্তিটি দেখাচ্ছি, এইটার উচ্চতা প্রায় 8 থেকে 10 ফুটের কাছাকাছি হয়। এখানে দেখুন সবাই জল ঢালছে। হর পার্বতীর একদম মূর্তির উল্টো দিকেই এই পুজো, এই সময় এখানে ভিড়। আর আমি প্রথমবারই দেখলাম এরকম বালতি করে যারা নিয়ে বসেছে, দুধ যা যা দেয় বাবার মাথায় জল ঢালার জন্য, সব কিছু নিয়েই ওনারা বসেছেন। এই মেলাটি শিবরাত্রির দিন থেকে শুরু হয়, সাধারণত 8 দিন ধরে চলে। এখানে স্থানীয় মেলা, এটা একটি স্থানীয় মেলা, যেটা আপনারাও আসতে পারেন। এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে, জিলিপির দোকান, পাঁপড় ভাজা এবং নানা রকম জিনিস পাওয়া যায়। হর হর মহাদেব। আর আমি অনেক বছর পর এই মেলায় এলাম। ছোটোবেলায় অনেকবার এসেছি মায়ের হাত ধরে, তখন অনেক ছোট ছিলাম। আর বিভিন্ন ধরনের তখন জিনিস বসতো, তখন অনেকটাই ভালো ছিল এরম মনে হচ্ছিল, কারণ এখন অনেক পাল্টে গেছে মেলার সব কিছু। দামও যেরকম চূড়ান্ত, সেরকম জিনিসপত্র সেরকম কিছু নেই, আমার কাছে নেই। কারণ ছোটোবেলায় যা যা দেখেছিলাম, মাটির জিনিস বসতো, মাটির পুতুল থেকে শুরু করে নানা রকম, সেগুলো যেন মানে চোখে লাগার মতো ছিল। এই যে দেখুন জিলিপির দোকানগুলো, জিলিপি কিনে এনেছিলাম মেলা থেকে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আগে থেকেই বলছি, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটা ফলো করবেন আরও আপডেট পেতে। এই মেলাটা সাধারণত অনেক দিন ধরেই চলে, প্রায় 8 দিন ধরেই মেলাটা চলবে। আপনারাও আসতে পারেন। আর সবার লাস্টে সুন্দর একটি জিনিস দেখালাম। রাধে রাধে, জয় গোপাল।